আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। ভিডিও এডিটিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যানিমেশন হচ্ছে টেক্সট হাইলাইট অথবা আর্টিকেল হাইলাইট অ্যানিমেশন। প্রায় সব ধরনের প্রফেশনাল ভিডিও কন্টেন্ট তৈরি করতে এই অ্যানিমেশনটি ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের টেক্সট হাইলাইট অ্যানিমেশন রয়েছে। এর মধ্যে 4টি জনপ্রিয় টেক্সট হাইলাইট অ্যানিমেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে টেক্সট হাইলাইট করা, জুম ইন করার মাধ্যমে টেক্সট হাইলাইট করা, আউটলাইন বর্ডার অ্যাড করে টেক্সট হাইলাইট করা এবং পেইন্ট ব্রাশ স্ট্রোক ইউজ করে টেক্সট হাইলাইট করা। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো আমরা প্রথমে চলে আসলাম ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে। আমি এখান থেকে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। আর যারা ক্যাপকাটে একদমই নতুন তাদের জন্য আমাদের চ্যানেলে ক্যাপকাটের একটি বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ফার্স্ট অফ অল আমরা এখানে ইম্পোর্ট থেকে কিছু ইমেজ এখানে ইম্পোর্ট করব। আমরা কিছু নিউজ পেপার ইমেজ রেখেছি এখানে, এগুলোকে জাস্ট ওপেন করব এবং আমি এখান থেকে এই ক্লিপটাকে টাইমলাইনে ট্র্যাক করব। দেন আমরা এখান থেকে অ্যাসপেক্ট রেশিও করে দেব হচ্ছে 16:9। তো আজকের টেক্সট হাইলাইট অ্যানিমেশনের টিউটোরিয়ালটিতে আমরা 4টি পার্ট রেখেছি। প্রথম পার্টে আমরা শিখব টেক্সট জুম হাইলাইট, অর্থাৎ স্পেসিফিক কোনো টেক্সটকে কিভাবে জুম করে হাইলাইট করব। তো আমরা এখানে যে ইমেজটি নিয়ে এসেছি এটার সাইজটি একটু ছোট, যে কারণে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক দেখাচ্ছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই। আমি যেটা করব, প্রথমে আমরা এই ইমেজটাকে কপি করে ডুপ্লিকেট করে নেব। সেজন্য আমি Ctrl+C প্রেস করে প্রথমে কপি করলাম, দেন Ctrl+V প্রেস করে এটাকে আরেকটি লেয়ারের মধ্যে ডুপ্লিকেট করে নিলাম। এবং আমরা নিচে যে ক্লিপটি ইউজ করেছি সেই ক্লিপের মধ্যে আমরা একটি সলিড কালার ইউজ করব ব্যাকগ্রাউন্ডের মধ্যে, যে অর্থাৎ একটি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করব। সেজন্য আমরা নিচের যে ক্লিপটি রয়েছে যে কভার লেয়ারের মধ্যে সেই ক্লিপটিকে সিলেক্ট করব। দেন এখান থেকে ভিডিও অপশান থেকে ক্যানভাসে চলে যাব। এখান থেকে আমরা কালার অপশান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করব। এরপর আমরা চাচ্ছি উপরে যে ক্লিপটা আমরা কপি করেছি এই ক্লিপটিতে আমরা যে অংশটুকু হাইলাইট করব, জুম করব, সেই অংশটুকু ক্রপ করে নেব। সেজন্য আমরা এটা বোঝার জন্য আমরা নিচের ক্লিপটাকে একটু ডান দিকে সরিয়ে ফেলব। প্রথমে এটা ডান দিকে যাচ্ছে না, আমাকে এখান থেকে ম্যাগনেট অপশানটি অফ করে দিতে হবে। দেন আমি এটাকে ডান দিকে সরিয়ে ফেললাম এবং উপরের ক্লিপকে আমরা যে অংশটুকু হাইলাইট করব সেই অংশটুকু প্রথমে সিলেক্ট করব। এই কাজটি দুভাবে করতে পারি, আমরা ক্রপ করে করতে পারি অথবা মাস্ক করে করতে পারি। তো আমি এখান থেকে মাস্কটা ইউজ করব। আমি এখান থেকে মাস্কে চলে গেলাম, দেন এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব এবং যে অংশটুকু আমরা হাইলাইট করব সেই অংশটুকু সিলেক্ট করে নেব। এটুকু আমরা হাইলাইট করব এবং নিচের ক্লিপটাকে আমরা আবার বাঁদিকে ড্র্যাগ করে আগের জায়গায় নিয়ে আসব। আমরা চাচ্ছি আমাদের এই অ্যানিমেশনটা 1 সেকেন্ড পর থেকে আমরা জুমটা করব। আমি এখান থেকে 1 সেকেন্ডের সময় চলে আসলাম। ওকে, এখানে লাইনারটা রাখলাম। দেন উপরের ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা জুম করব। সেজন্য প্রথমে আমরা বেসিক অপশানে চলে যাব ভিডিও অপশন থেকে। এখান থেকে আমরা ট্রান্সফর্ম থেকে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নেব, অথবা শুধুমাত্র স্কেলটা অ্যাড করলেও হবে। আমি সবগুলো কি ফ্রেম অ্যাড করলাম, এই কারণে যদি আমাদেরকে কোনো কারণে পজিশন চেঞ্জ করতে হয় তাহলে সেটার জন্য একসাথে অ্যানিমেট হয়ে যায়। দেন প্রথমে আমাদের এই কি ফ্রেমটাতে এই সময়ে আমাদের স্কেল থাকবে 100%। এরপর আমরা একটু সামনে চলে যাব, এখানে চলে যাব আমরা 20 ফ্রেমের সময়। এখানে আমরা লাইনারটা রেখে দেন এখানে আমরা আবার সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নেব। এরপর আমরা এখান থেকে স্কেলটাকে একটু বাড়িয়ে দেব, অর্থাৎ 1 সেকেন্ডের সময় আমাদের এই ক্লিপটা 100% ছিল, 100% ছিল। দেন 1 সেকেন্ড 20 ফ্রেমের সময় এসে 168% হয়ে গেল, অর্থাৎ একটু বড় হয়ে গেল। ঠিক আছে, আমরা এভাবে জুম করলাম। দেন এখন চাচ্ছি আমরা এই টেক্সটটা যখন জুম হচ্ছে সাথে সাথে নিচে যে ক্লিপটি রয়েছে এটাকে আমরা একটু ডার্ক করে ফেলবো এবং আমরা এখানেও অ্যানিমেট করব, অর্থাৎ কি ফ্রেম ইউজ করব। তো আমরা প্রথমে উপরের ক্লিপটা সিলেক্ট করব এবং এখানে যে কি ফ্রেমগুলো আমরা ইউজ করেছি আমরা যদি নিচের ক্লিপে ক্লিক করি, অর্থাৎ নিচের ক্লিপটাকে সিলেক্ট করি, বাট তখন আমরা এখানে যে কি ফ্রেমগুলো ইউজ করেছি সেই কি ফ্রেমগুলোর অবস্থান কিন্তু বুঝতে পারছি না। তো এটা বোঝার জন্য আমরা উপরের ক্লিপটাকে সিলেক্ট করব। দেন এখানে যেখানে কি ফ্রেমগুলো অ্যাড করেছি আমরা কি ফ্রেম অ্যাড করার সময় এখানে একটা মার্কার অ্যাড করে নেব।
আমি এখানে একটি মার্কার অ্যাড করে নিলাম যাতে করে আমি বুঝতে পারি যে কোথায় আমি কি ফ্রেম অ্যাড করেছি। এবং ঠিক এই কি ফ্রেমের সময় চলে আসব, এখানে ক্লিক করে এখানে আমি একটি মার্কার অ্যাড করে নেব। এবং যখন আমি নিচের ক্লিপে সিলেক্ট করব তখন আমি বুঝতে পারবো কোথায় কোথায় কি ফ্রেম অ্যাড করেছি। আচ্ছা, আমরা এখন প্রথম কি ফ্রেমের সময় চলে আসব এখানে, এবং নিচের ক্লিপটা আমাদের সিলেক্ট করাই আছে। এখন আমি চাচ্ছি যখন টেক্সটগুলো বড় হবে তখন সাথে সাথে নিচের ক্লিপটা ব্ল্যাক হয়ে যাবে, অর্থাৎ একটু ডার্ক হয়ে যাবে। আমি এখানে অপাসিটি একটু কমিয়ে দেব। তো এই কাজটা আমরা দুভাবে করতে পারি। আমরা নিচের ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ড অপশান থেকে অপাসিটি কমাতে পারি, এবং অথবা এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট থেকে এক্সপোজারটা কমাতে পারি। এভাবে অপাসিটি কমাতে পারি, অর্থাৎ ডার্ক করে দিতে পারি। এখানে আমরা একটা জিনিস খেয়াল করুন, আমি যদি এখান থেকে দেখুন একটু ডার্ক করি তাহলে কিন্তু পুরো পেজটা কিন্তু একসাথে ডার্ক হচ্ছে না, শুধুমাত্র যে অংশটুকু আমাদের ইমেজটা রয়েছে সেই অংশটুকু ডার্ক হচ্ছে। বাট ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালারটা রয়েছে সেটা কিন্তু হোয়াইট থেকে গেলেও সেটা ডার্ক হচ্ছে না। এবং আমরা এখান থেকে ভিডিও অপশন থেকে যদি অপাসিটি কমাই একইভাবে এখানে কিন্তু ডার্ক হচ্ছে না, হোয়াইট হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা প্রথমে এই ক্লিপটাকে, নিচের যে ক্লিপটা রয়েছে সেটাকে আমরা কম্পাউন্ড করে ফেলবো। নিচের ক্লিপটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। এখন আমরা যেটাই করি না কেন পুরো ক্লিপের মধ্যে অ্যাপ্লাই হবে। যেমন আমি যদি এখান থেকে অপাসিটি কমাই তাহলে পুরো ক্লিপটা একসাথে অপাসিটি কমতেছে, এবং এখান থেকে যদি আমি অ্যাডজাস্টমেন্ট থেকে এক্সপোজারটা কমিয়ে দিই একইভাবে পুরো ক্লিপ থেকে একসাথে এক্সপোজারটা কমতেছে। দেন আমি চাচ্ছি আমি এখানে প্রথম কি ফ্রেমের সময় লাইনারটা রাখলাম এবং নিচের ক্লিপটা সিলেক্ট করলাম। এখান থেকে অ্যাডজাস্ট অপশন থেকে আমি এখান থেকে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নেব। দেন এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল, এবং আমি পরের ক্লিপে পরের যে কি ফ্রেমটা এখানে চলে আসব। ওকে, এখানে এসে আমি একটু ডার্ক করে দেব, এক্সপোজারটা কমিয়ে দেব। ওকে, চাইলে আমি কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, একটু ইয়েলো কালার করে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমি যদি একটু প্লে করি, ঠিক আছে, যখন এটা বড় হচ্ছে সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা একটু কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে গেল এবং ইয়েলো হয়ে গেল। আমি যদি একটু ফুল স্ক্রিন করি, আমি চাচ্ছি নিচের যে ক্লিপটা রয়েছে এখানে যে টেক্সটগুলো রয়েছে এগুলোকে আমরা একটু ব্লার করে দেব যখন এই টেক্সটটা বড় হবে। তো সেজন্য আমি এখান থেকে ইফেক্ট অপশানে চলে যাব, এবং এখান থেকে এই ব্লার ইফেক্টটিকে আমি এখানে উপরে যে ক্লিপটি আছে সেটার উপরে অ্যাপ্লাই করব না, শুধুমাত্র নিচের যে ক্লিপটি আছে সেটার মধ্যে অ্যাপ্লাই করব। বাট আমি চাচ্ছি এটাকে আলাদা একটা লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে, যাতে করে আমরা এখানে কি ফ্রেম অ্যাড করে মোশন করতে পারি। সেজন্য আমি দুইটা ক্লিপের মাঝখানে এটাকে ড্র্যাগ করব, তাহলে এখানে একটি আলাদা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এবং আমি চাচ্ছি এখানে প্রথম যে কি ফ্রেমটি রয়েছে এখানে আমি লাইনারটা রাখলাম, দেন ব্লার যে ইফেক্টটা সেটা সিলেক্ট করব, এবং এখান থেকে কি ফ্রেম অ্যাড করে এটাকে আমরা অ্যানিমেট করব। এবং প্রথমে আমরা এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নেব। শুরুতে এখানে কোনো ব্লার থাকবে না, 0% থাকবে ব্লার। দেন আমি যখন টেক্সটটা বড় হচ্ছে ঠিক এখানে চলে যাব পরের কি ফ্রেমের মধ্যে। এখানে এসে এটা আমি এতটুকু ব্লার করে দেব। আমি একটু বড় করে দেখি, আর একটু ব্লার করে দেব। ঠিক আছে, এবং পুরো ক্লিপের মধ্যে রাখবো। আমি যদি একটু প্লে করি, ঠিক আছে, এভাবে আমরা যে কোনো টেক্সটকে জুম করে হাইলাইট করতে পারি। আমরা এটাকে আরেকটু সিনেমেটিক করার জন্য এখান থেকে বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারি। যেমন আমি এখান থেকে বিগনেটটা ইউজ করতে পারি, যাতে করে পাশের অংশটুকু আউটসাইডটা একটু কালো হয়ে যায়। সরি, এছাড়াও আমি এখানে নয়েজ ইফেক্ট ইউজ করতে পারি। যেমন আমি এখান থেকে এই নয়েজটা অ্যাড করলাম, এটা স্পিডটা একটু কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, এভাবে আমরা এই অ্যানিমেশনটাকে আরেকটু বেশি সিনেমেটিক করতে পারি। এখন আমরা যদি একটু প্লে করি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা শিখব টেক্সটের পেছনে যে কোনো সলিড কালার ইউজ করে কিভাবে আমরা সেই টেক্সটগুলোকে হাইলাইট করব অ্যানিমেট করে। তো আমি এখান থেকে ইম্পোর্টে চলে যাচ্ছি, দেন এখান থেকে যে কোনো একটি টেক্সট নিয়ে আসবো। আমরা একই ক্লিপটাকে আবার নিয়ে আসলাম। ওকে, এখানেও আমরা একইভাবে সলিড কালার ইউজ করব, একটি হোয়াইট কালার। দেন আমরা এখান থেকে একটু জুম করে দেব, স্কেলটা বাড়িয়ে দেব। ঠিক আছে, তো আমরা চাচ্ছি এখানে যে 4টি টেক্সট লাইন রয়েছে এই লাইনগুলোকে আমরা একটু হাইলাইট করব পেছনে বর্ডার ইউজ করে, সলিড কালার বর্ডার ইউজ করে। তো আমরা প্রথমে এখানে একটি সলিড কালারের শেপ ক্রিয়েট করব। আর ক্যাপকাটের মধ্যে শেপ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে টেক্সটের মধ্যে চলে যাব, দেন এখান থেকে একটি টেক্সট ক্লিপ এখানে টাইমলাইনে নিয়ে আসব। ওকে,
এবং এই টেক্সটটাকে আমরা শেপে কনভার্ট করব। তো আমরা প্রথমে এই টেক্সটটাকে এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব, হোয়াইট কালার, সেজন্য বোঝা যাচ্ছে না। আমি এখান থেকে অরেঞ্জ কালার করে দিলাম এবং এখান থেকে আমি একটু ছোট করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে টেক্সটগুলোকে কেটে ফেলবো এবং এখানে শুধুমাত্র ডট দিয়ে দেব, অনেকগুলো ডট দিয়ে দেব। এবং আমরা এখানে যে ডটগুলো দিয়েছি এই টেক্সটগুলোর পেছনে একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করব, সেজন্য আমি এখান থেকে নিচে চলে আসব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব এবং ব্যাকগ্রাউন্ড কালারটাও টেক্সট কালারের সাথে মিল রেখে একই কালার ইউজ করব। সেই জন্য আমি এখান থেকে কালার অপশন থেকে একই কালারটা সিলেক্ট করে দেব, যাতে করে টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডটা একই কালার হয়ে যায় এবং একটি শেপের মতো লাগে দেখতে। ওকে, দেন এখান থেকে আমি এটার হাইটটাকে কমিয়ে দেব যতটুকু কমানো যায় এবং আমরা এখান থেকে একটু ছোট করে দেব। ছোট করে এখানে বসিয়ে দেব। আর একটু ভালোভাবে বোঝার জন্য আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারি ব্লেন্ড অপশন থেকে, যাতে করে আমাদের যে টেক্সট সাইজ আছে সেটার সাথে মিল রেখে আমরা শেপটা ক্রিয়েট করতে পারি। এবং আমি আরেকটু ভালোভাবে এডিট করার জন্য এখান থেকে জুমটা বাড়িয়ে দিচ্ছি এবং টেক্সট সাইজের সাথে মিল রেখে আমরা এখান থেকে শেপটা ক্রিয়েট করব। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এই শেপটাকে বড় করার জন্য এখান থেকে যে ডটগুলো ক্রিয়েট করেছি সেখান থেকে আমরা ডটগুলোকে বাড়িয়ে দেব। এখান থেকে আমরা আরও কিছু ডট দিয়ে দেব, তাহলে টেক্সটটা শেপটা আরও বেশি বড় হবে। আমি এখান থেকে জুমটা কমিয়ে দিচ্ছি। আমরা এটা পুরো ক্লিপের মধ্যে বড় করে দেব। তো আমরা চাচ্ছি এই শেপটা যখন আসবে, অর্থাৎ টেক্সটটা যখন হাইলাইট হবে তখন এটা অ্যানিমেট হয়ে হাইলাইট হবে। আমি এখান থেকে অপাসিটিটা 100% করে দিচ্ছি আবার। ঠিক আছে, এবং আমরা এখান থেকে চলে যাব অ্যানিমেশন অপশানে। দেন এখান থেকে আমরা যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারি, দেখুন আপনার যেটা পছন্দ হয়, বাট আমি এখান থেকে ইউজ করব হচ্ছে এখান থেকে স্লো রাইট, এটা ইউজ করব। ওকে, এবং আমি এখান থেকে ডিউরেশনটা একটু বাড়িয়ে দেব, তাহলে একটু আস্তে অ্যানিমেট হবে। এখন ঠিক আছে, এখান থেকে যত বেশি ডিউরেশন বাড়াবেন ততই অ্যানিমেশনটা স্লো হবে। আচ্ছা, এরপর আমরা যেটা করব, আমরা এখান থেকে এই যে টেক্সট ফাইলটা আমরা ক্রিয়েট করেছি এটা এখন অবধি কিন্তু টেক্সট ফাইল রয়েছে। তো এখন আমরা এটাকে একটি কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। সেজন্য আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এখানে আমরা সিলেক্ট করব। দেন এই ক্লিপটা একটি কম্পাউন্ড ক্লিপ হয়ে গেল, এটার টেক্সট ফাইল নেই। এখন আমরা এখানে যে শেপটি ইউজ করেছি এই শেপের নিচে কিন্তু আমাদের টেক্সট রয়েছে, দেখুন। এখন এই শেপটাকে টেক্সটের মধ্যে হাইলাইট করতে হলে, অর্থাৎ টেক্সটের ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশান ইউজ করব। আমি এখান থেকে ভিডিও অপশানে চলে যাব। দেন এখান থেকে ব্লেন্ড অপশান থেকে আমরা ইউজ করব হচ্ছে মাল্টিপ্লাই। ঠিক আছে, এখন আমরা যদি একটু প্লে করি, দেখুন দেখুন কতটা পারফেক্টভাবে আমাদের টেক্সটটা হাইলাইট হলো। তো এখানে শুধুমাত্র একটা লাইন হাইলাইট হলো, আমরা চাচ্ছি এখানে 4টা লাইন আমরা একসাথে হাইলাইট করব। সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কম্পাউন্ড ক্লিপটা রয়েছে, এখানে যে শেপটা রয়েছে এটাকে আমরা আরও 3টা কপি করে ফেলবো, অর্থাৎ 4টা লাইনের জন্য 4টা কম্পাউন্ড ক্লিপ করব। আমি এখান থেকে জাস্ট এই কম্পাউন্ড ক্লিপটাকে Ctrl+C দ্বারা কপি করে Ctrl+V দ্বারা পেস্ট করলাম, আবার 4টা ক্লিপ করে ফেললাম। এবং আমি এগুলোকে একটু এবার সরিয়ে রাখি। প্রথম লাইনটা এখান থেকে দ্বিতীয় যে লাইনটা সেটা হাইলাইট হওয়া শুরু হবে, এখান থেকে শুরু করব। ঠিক আছে, দ্বিতীয় ক্লিপটা এখান থেকে শুরু হবে এবং চতুর্থ ক্লিপটাও এখান থেকে শুরু হবে। এরপর আমরা ক্লিপগুলোকে পজিশন করে দেব। এখান থেকে সেকেন্ড ক্লিপটাকে সেকেন্ড লাইনের মধ্যে নিয়ে আসব। ঠিক আছে, থার্ড ক্লিপটাকে থার্ড লাইনের মধ্যে নিয়ে আসব এবং 4 নাম্বার ক্লিপকে 4 নাম্বার লাইনে নিয়ে আসব। ঠিক আছে, তাহলে আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের চতুর্থ যে লাইনটা রয়েছে এখানে, এই লাইনটা কিন্তু এখানে শেষ, বাট শেপটা কিন্তু পুরো লাইনের মধ্যে চলে আসছে। ওকে, এতটুকু চলে আসছে। আমি চাচ্ছি এই শেপটাকে আমি এতটুকু রাখবো। তো সেটা করার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে চাইলে
মাস্ক ইউজ করতে পারি, বাট মাস্ক ইউজ করলে একটা সমস্যা রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন আমি এখান থেকে হরিজন্টালটা ইউজ করলাম এবং এখান থেকে আমি এটাকে রোটেট করে ফেললাম। এর আগে কিন্তু আমি এই ক্লিপটা সিলেক্ট করেছি। যাই হোক, এরপর আমি যদি এতটুকু পর্যন্ত মাস্ক করে দিই, অর্থাৎ ক্রপ করে দিই, তাহলে দেখুন এখানে দেখুন এই লাইনগুলোর মধ্যে যে অ্যানিমেশনটা ইউজ করা হচ্ছে এগুলো ইজি মোডে রয়েছে, অর্থাৎ প্রথমে স্পিডটা বেশি থাকবে, এরপরে এসে স্পিডটা কমে যাচ্ছে। বাট এখানে চতুর্থ লাইনের ক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, এজন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে এটাকে ইউজ করব না মাস্কটাকে, আমরা এখানে এই ক্লিপটাকে আনকম্পাউন্ড ক্লিপে করে ফেলবো, অর্থাৎ এখান থেকে আনডো কম্পাউন্ড ক্লিপে ক্লিক করব এবং এখানে যে ক্লিপটা রয়েছে এটাকে আমরা কপি করব, কপি করে আবার পেস্ট করব। দেন নিচের যে ক্লিপটা রয়েছে সেটাকে আমরা ডিলিট করে ফেলব। উপরের ক্লিপটাকে আমরা আবার কম্পাউন্ড ক্লিপ করে ফেলব। ঠিক আছে, আবার কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম। দেন যেখান থেকে আমরা ইউজ করছি সেখানে নিয়ে আসব এবং এটাকে একইভাবে আমরা চতুর্থ লাইনের মধ্যে নিয়ে আসব এবং এখান থেকে একইভাবে আমরা ব্লেন্ড অপশন থেকে মাল্টিপ্লাই করে দেব। দেন আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে টেক্সটে চলে যাব এবং এখান থেকে আমরা যে ডটগুলো ইউজ করেছি সেগুলো একটু কেটে দেব, যাতে করে লাইনটা ছোট হয়ে যায়, অর্থাৎ শেপটা ছোট হয়ে যায়। যতগুলো ডট আমি রাখবো ততটুকু পর্যন্ত শেপটা থাকবে। আচ্ছা, আমি এখান থেকে এটাকে পজিশনটা চেঞ্জ করে দিচ্ছি, এতটুকু রাখবো। ঠিক আছে, এখন ঠিক আছে, দেখুন এখন স্পিডটা সবগুলো লাইনের ক্ষেত্রে সমান রয়েছে। বাট এখানে আমরা যেটা করলাম, আমরা প্রথমে এটাকে আনকম্পাউন্ড ক্লিপ করলাম, দেন ক্লিপটাকে কপি করে আরেকটা ক্লিপ করলাম এবং সেটাকে আমরা আবার কম্পাউন্ড ক্লিপ করলাম। এই কারণে এখানে আমরা যে কম্পাউন্ড ক্লিপগুলো ইউজ করেছি সেগুলোর মধ্যে যে ক্লিপটা রয়েছে, যে টেক্সট ক্লিপটা রয়েছে, সেটা কিন্তু একই ক্লিপ। প্রত্যেকটা কম্পাউন্ড ক্লিপের মধ্যে টেক্সট ফাইলটা একই ফাইল রয়েছে, যে কারণে আমি যদি এখান থেকে সেটাকে আনকম্পাউন্ড না করে সেটাকে আমরা ছোট করে দিতাম, তাহলে প্রত্যেকটা ক্লিপ থেকে একসাথে ছোট হয়ে যেত। যেমন আমি যদি এখান থেকে থার্ড যে ক্লিপটা রয়েছে কম্পাউন্ড ক্লিপ, সেটাকে সিলেক্ট করলাম, এখান থেকে টেক্সট ফাইল থেকে এখান থেকে ছোট করে ফেললাম, ফর এক্সাম্পল ছোট করে ফেললাম, তাহলে কি হবে, আমাদের প্রত্যেকটা ক্লিপ থেকে একসাথে ছোট হয়ে যাবে। এই দেখুন একসাথে ছোট হয়ে গেল, যে কারণে আমাকে এই কাজটা করতে হয়েছে, অর্থাৎ ক্লিপটাকে কপি করে তারপর আবার কম্পাউন্ড ক্লিপ করতে হয়েছে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এখন আমরা এখানে যে কম্পাউন্ড ক্লিপটা ক্রিয়েট করেছি, আমরা চাইলে এই শেপটাকে, অর্থাৎ এই অ্যানিমেশনটাকে আমরা সেভ করে রাখতে পারি প্রিজেট আকারে। পরবর্তীতে আমরা চাইলে যে কোনো টেক্সটের মধ্যে, যে কোনো টেক্সট ফাইলের মধ্যে সেটা ইউজ করতে পারি। সেজন্য আমরা যেটা করবো, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড ক্লিপের মধ্যে, দেন এখান থেকে সেভ প্রিসেট, ওকে। এবং আমরা এখান থেকে যদি ইম্পোর্টে চলে যাই এবং ইউর প্রিসেটে ক্লিক করি, তাহলে আমরা এই প্রিসেটটা এখানে পেয়ে যাব এবং আমরা চাইলে এই প্রিসেটটাকে যে কোনো পরবর্তীতে যে কোনো সময় ইউজ করতে পারি। যেমন আমি যদি এখান থেকে আরেকটি পেজ নিয়ে আসি, যেমন এখান থেকে এই পেজটা নিয়ে আসলাম, ওকে। এবং আমি যদি এখানে একইভাবে অ্যানিমেশন করতে চাই, তাহলে আমাকে বারবার পুরো কাজটা আবার করতে হবে না। আমি এখান থেকে জাস্ট এখান থেকে ইউর প্রিসেটে চলে যাব, দেন যেটা আমরা সেভ করেছি সেই প্রিসেটটাকে নিয়ে আসব, ওকে। এটাকে নিয়ে আসলাম, দেন এখান থেকে আমরা এটাকে পজিশন করে বসিয়ে দেব এবং এখান থেকে আমরা ছোট করে নেব। জাস্ট ডটগুলোকে একটু কেটে ফেললে ছোট হয়ে যাবে ক্লিপটা, আর একটু ছোট করে দিতে হবে। ঠিক আছে, এভাবে আমরা ছোট করতে পারি, অথবা এখান থেকে চাইলে আমরা স্কেল করে, যদি এটাকে হাইট বাড়াতে হয় তাহলে স্কেল করে বাড়াতে পারি হাইটটাকে। ঠিক আছে, এখন আমি যদি একটু প্লে করি, ওকে। এভাবে আমরা চাইলে এই প্রিসেটটাকে পরবর্তীতে ইউজ করতে পারি এবং চাইলে আমরা এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি। টেক্সট অপশন থেকে এটাকে যদি আমরা আনকম্পাউন্ড ক্লিপ করে ফেলি, অর্থাৎ আনডো কম্পাউন্ড ক্লিপে ক্লিক করি, দেন এখান থেকে আমরা চাইলে টেক্সটগুলোর কালারও চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করলাম, টেক্সট কালারটা, সেই সাথে আমরা ব্যাকগ্রাউন্ডটাকেও একই কালার সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা গ্রিন কালার দিয়ে দেব, ওকে। এবং আমরা এখান থেকে আবার কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম, ওকে। দেন ভিডিও অপশন থেকে মাল্টিপ্লাই, এভাবে আমরা চাইলে কালারও চেঞ্জ করতে পারি। তো চাইলে আমরা এভাবে প্রিসেটগুলো সেভ করে রাখতে পারি। আচ্ছা, এবং এখানেও আমরা চাইলে একইভাবে বিগ নেট এবং এখান থেকে যে কোনো ইফেক্ট ইউজ করতে পারি, এটাকে আরেকটু সিনেমেটিক করার জন্য।
এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, যেটা আপনাদের কাছে পছন্দ হয়, ভালো মনে হয় সেটা ইউজ করতে পারেন। ওকে, চাইলে আমরা এগুলোকে একসাথে সিলেক্ট করে সবগুলো ক্লিপকে কম্পাউন্ড ক্লিপ করে ফেলতে পারি। দেন এখান থেকে চাইলে আমরা কোনো অ্যানিমেশন ইউজ করতে পারি অথবা জুম অ্যানিমেশন করতে পারি। যেমন আমি এখানটাকে একদম ক্লিপের শুরুতে রাখলাম, এভাবে রাখলাম। দেন এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা এখানে স্কেল থেকে একটি কি ফ্রেম অ্যাড করব এবং আমরা এখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করে এটাকে একটু জুম করে দেব। ওকে, আমি যদি একটু প্লে করে দেখি, ঠিক আছে। এরপরের পার্টে আমরা শিখব কিভাবে আমরা আউটলাইন বর্ডার ইউজ করে যে কোনো টেক্সটকে হাইলাইট করব। যেমন আমরা এখান থেকে আরেকটি ক্লিপ নিয়ে আসি, আমি এখান থেকে এই ক্লিপটাকে নিয়ে আসলাম এবং আমি একটু বড় করে দিচ্ছি এটাকে। আমি চাচ্ছি এখান থেকে এই অংশটুকু আমি আউটলাইন বর্ডার ইউজ করে হাইলাইট করব। সেজন্য যেটা করব, আমরা এখান থেকে প্রথমে এই ক্লিপটাকে কপি করে ফেলব। দেন আমি এই ক্লিপটাকে কপি করে Ctrl+C দ্বারা কপি করলাম এবং Ctrl+V দিয়ে পেস্ট করে ফেললাম, দুইটা ক্লিপ করে ফেললাম। এবং নিচে যে ক্লিপটা রয়েছে সেটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে ক্যানভাস অপশন থেকে আমরা কালার অপশনটা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে অরেঞ্জ কালারটাই সিলেক্ট করলাম এবং আমরা উপরের ক্লিপটাকে একটু সরিয়ে রাখি। ওকে, নিচের ক্লিপটার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছি অরেঞ্জ কালার এবং উপরে যে ফাইলটা রয়েছে, যে ইমেজটা রয়েছে, সেটাকে আমরা একদম নিচে ড্র্যাগ করে দেব, অর্থাৎ আমাদের স্ক্রিনের বাইরে নিয়ে চলে যাব। এখানে আমরা মূলত একটি সলিড কালার ক্রিয়েট করেছি, তো আমরা এটাকে প্রথমে একটি কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম এবং এই ক্লিপটাকে উপরে ড্র্যাগ করলাম, উপরের ক্লিপটাকে নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমরা এই সলিড কালারটাকে জাস্ট ছোট করে যে অংশটুকু হাইলাইট করতে চাচ্ছি, যেখানে আউটলাইনটা ইউজ করতে চাচ্ছি, সেখানে নিয়ে আসব। এখান থেকে আমরা এটাকে ইউনিফর্ম স্কেলটাকে অফ করে ফেলবো। দেন এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো পজিশন করে নেব, স্কেল করে নেব এবং আমরা একটু ভালোভাবে বোঝার জন্য এখান থেকে অপোসিটি কমিয়ে দিতে পারি। ঠিক আছে, দেন আমরা অপোসিটি বাড়িয়ে দিলাম। এখন আমরা এখানে আউটলাইন ক্রিয়েট করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে মাস্কে চলে যাব এবং এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব এবং এটাকে রিভার্স করে ফেলবো। আমি এখান থেকে রিভার্সে ক্লিক করব। ওকে, তাহলে যেটা হবে, আমরা যেটুকু মাস্ক করেছি সেটা রিভার্স হয়ে যাবে। ওকে, এভাবে আমরা একটা আউটলাইন প্রথমে ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা যেটা করব, এটাকে এই আউটলাইনের মধ্যে চাইলে অ্যানিমেট করতে পারি। যেমন আমি এখান থেকে অ্যানিমেশনে চলে যাব। এটা যখন আসবে, আউটলাইনটা যখন এখানে ক্রিয়েট হবে, আমি চাচ্ছি এখান থেকে শুরু হবে আউটলাইনটা। এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন ইউজ করতে পারি, যে কোনো অ্যানিমেশন আপনি ইউজ করতে পারেন। আমি চাইলে এখান থেকে ক্লিপটা অ্যাড করলাম। ঠিক আছে, এবং আমরা এখানে এই যে আউটলাইনটা ক্রিয়েট করেছি, এই আউটলাইনের মধ্যে চাইলে কোনো মোশন অ্যাড করতে পারি। সেটা আমরা এখান থেকে যে কোনো ইফেক্ট অ্যাড করে ইউজ করতে পারি। যেমন আমি এখান থেকে নিয়নটা অ্যাড করতে পারি। আমি নিয়নটাকে ক্লিপটার উপরে ড্র্যাগ করলাম। দেন আমি যদি একটু প্লে করি, তাহলে দেখুন এটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, যে কারণে এটা মনে হচ্ছে একটু অ্যানিমেট করতেছে। অথবা এখান থেকে আমি এলইডিটা ইউজ করতে পারি। এই দেখুন, এভাবে আমরা এটাকে অ্যানিমেট করতে পারি। ওকে, এরপর আমরা চাইলে একইভাবে এখান থেকে যে কোনো ইফেক্টগুলো অ্যাড করে এটাকে আরেকটু সিনেমেটিক করতে পারি। ঠিক আছে, এর পরের পার্টে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কিভাবে পেইন্ট ব্রাশ স্ট্রোক ইউজ করে আমরা টেক্সটগুলোকে হাইলাইট করব। যেমন আমি এখান থেকে এই ক্লিপটাকে নিয়ে আসলাম, আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি এবং এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি চাচ্ছি একটি ওল্ড পেপার টেক্সচার ইউজ করব। আপনারা গুগলে ওল্ড পেপার টেক্সচার লিখে সার্চ করলে অনেক ধরনের পেপার টেক্সচার যে ইমেজগুলো সেগুলো পেয়ে যাবেন। আমরা এখানে একটি ইমেজ নিয়ে এসেছি, যেমন আমি এখান থেকে ওল্ড পেপার টেক্সচারটা নিয়ে আসলাম, এটা ব্যাকগ্রাউন্ডে ট্র্যাক করলাম। ঠিক আছে, এবং আমরা উপরে যে ইমেজটি ইউজ করেছি সেটাকে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটার সাথে ব্লেন্ড করে ফেলবো। সেজন্য আমরা উপরের ফাইলটাকে
এই ক্লিপটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে বেসিক অপশানে চলে যাব এবং এখান থেকে আমরা মাল্টিপ্লাই, ঠিক আছে, এখানে ব্লেন্ড করে দেব। আমরা চাইলে এখানে পেপার টেক্সচারের মধ্যে ব্লার ইফেক্ট ইউজ করতে পারি, যেমন আমি এখান থেকে ব্লার লিখে সার্চ করলাম এবং এখান থেকে আমি এই ইফেক্টটাকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই করব এবং ইন্টেন্সিটি একটু কমিয়ে দেব। ঠিক আছে, এখন এরপরে আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু অ্যানিমেটেড করার জন্য আমরা কিছু ইফেক্ট ইউজ করতে পারি, যেমন আমরা এখান থেকে চাইলে ব্ল্যাক নয়েজ ইফেক্ট ইউজ করতে পারি। ইন্টেন্সিটিটা একটু কমিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমরা যেটা করব, এখানে আমরা দুইটা লাইনকে হাইলাইট করব আমরা পেইন্ট ব্রাশ ইউজ করে। সেজন্য আমরা এখানে কিছু পেইন্ট ব্রাশ এনে রেখেছি, এখান থেকে আমরা এগুলো অ্যাড করব এবং এই ধরনের পেইন্ট ব্রাশ যে ইমেজগুলো আছে সেগুলো আপনারা পিএনজি ট্রিতে সার্চ করলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি এখান থেকে এই ক্লিপটাকে উপরের লেয়ারে ট্র্যাক করলাম, দেন এটাকে আমি উপরে যে লাইনটা রয়েছে এই লাইনের সাথে এটাকে সমান করে দেব ছোট বড় করে। ঠিক আছে, এবং আমি এখান থেকে ইউনিফর্ম স্কেলটাকে অফ করে দেব, দেন এটাকে পাশাপাশি বড় করে দেব এবং ভালোভাবে বোঝার জন্য আমি এখান থেকে চাইলে অপাসিটি একটু কমিয়ে দিতে পারি। ঠিক আছে, এবং অপাসিটি আমি আবার বাড়িয়ে দিলাম। ওকে, এখন আমরা এই ইমেজটাকে আমাদের যে টেক্সটটা রয়েছে পেছনে সেই টেক্সটের সাথে ব্লেন্ড করে ফেলবো। সেজন্য আমরা এখানে ইমেজ যে ক্লিপটা সেটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে চলে যাব ব্লেন্ড অপশানে, এখান থেকে আমরা একইভাবে মাল্টিপ্লাই করে দেব। এরপর আমরা এই পেইন্ট ব্রাশের মধ্যে অ্যানিমেট করব। সেজন্য আমরা এখান থেকে চাইলে অ্যানিমেশন ইউজ করতে পারি, এখান থেকে যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারি, অথবা আমরা মাস্ক ইউজ করে নিজেরা কাস্টমাইজ করে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। তো আমি এখান থেকে এটাকে নান করে দিলাম, দেন এখান থেকে চলে যাব ভিডিও অপশানে এবং এখান থেকে মাস্কটাকে ইউজ করব এবং আমরা এখানে চাচ্ছি টেক্সট হাইলাইটটা আমরা শুরু করব হচ্ছে 1 সেকেন্ড পরে। এখানে হচ্ছে ডিউরেশন হচ্ছে 16 সেকেন্ড 11 ফ্রেম, আমরা 17 সেকেন্ড 11 ফ্রেমে চলে যাব। ঠিক আছে, এখান থেকে আমরা শুরু করব এবং ক্লিপটাকে এতটুকু ছোট করে দেব। দেন আমরা এখানে মাস্ক অপশন থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে হরিজেন্টাল যে মাস্কটা সেটা ইউজ করব এবং এখান থেকে এটাকে আমরা রোটেট করে দেব, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দেব, অথবা চাইলে আপনি এখান থেকে 90 ডিগ্রি লিখে দিতে পারেন, 90 ডিগ্রি, সরি -90 ডিগ্রি। ওকে, এবং আমরা এই লাইনের উপর ক্লিক করে এটাকে এভাবে অ্যানিমেট করতে পারবো। ওকে, তো আমরা চাচ্ছি শুরুতে আমরা এই লাইনারটাকে শুরুতে রাখবো ক্লিপের এবং এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নেব, অ্যাড কি ফ্রেমে ক্লিক করব। দেন শুরুতে আমাদের এই লাইনারটা থাকবে হচ্ছে, অর্থাৎ এই শেপটা এখানে থাকবে। ওকে, এবং এইটুকুর মধ্যে আমরা এইটুকু এরিয়ার মধ্যে এখানে লাইনারটা রেখে আমরা আরেকটি কি ফ্রেম অ্যাড করব। দেন আমরা এখান থেকে এটাকে এইভাবে বড় করে দেব। ওকে, আমি যদি একটু প্লে করি, ঠিক আছে, এবং আমরা চাচ্ছি এখানে যে অ্যানিমেশনটা আমরা ক্রিয়েট করেছি এটার মধ্যে গ্রাফ ইউজ করতে, যাতে করে এটা একটু ইজি মোডে করে দিতে। সেজন্য আমরা এখান থেকে যে কোনো একটি কি ফ্রেম সিলেক্ট করব, দেন অল্ট কে প্রেস করে এখান থেকে গ্রাফ অপশানটি নিয়ে আসব। এখান থেকে আমরা গ্রাফ অপশান থেকে এটা ইউজ করতে পারি অথবা এটা ইউজ করতে পারি। ঠিক আছে, এরপর আমরা আবার অল্ট কে প্রেস করব। এখন দেখি, পারফেক্ট। এখন আমরা চাচ্ছি সেকেন্ড লাইনটা আমরা একইভাবে এটাকে সেকেন্ড লাইনটাকেও আমরা হাইলাইট করব। তো আমরা চাইলে এখানে যে অ্যানিমেশনটা ক্রিয়েট করেছি চাইলে এটাকেও আমরা প্রিসেট আকারে সেভ করে রেখে দিতে পারি। যেমন আমি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটাকে প্রথমে একটি কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। ওকে, দেন আমি এখান থেকে আবারও মাল্টিপ্লাই করে দিব। ঠিক আছে, ঠিক আছে, এবং এই ক্লিপটাকে আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ প্রিসেটে ক্লিক করব। তাহলে আমি এখানে ইউর প্রিসেটের মধ্যে আমাদের এই ক্লিপটাকেও পেয়ে যাব। এই দেখুন,
এবং এই প্রেসেটটাকে আমরা পরবর্তীতে যে কোনো সময় ইউজ করতে পারবো। আমি এখান থেকে এই লাইনটা যখন সিলেক্ট হলো, ওকে, হাইলাইট করা হলো, সেকেন্ড লাইনটা আমরা এখান থেকে এই ক্লিপটা নিয়ে আসব এবং এখান থেকে সেকেন্ড লাইনটা শুরু হবে, এখান থেকে আমি শুরু করব, শেষের দিকে একটু কমিয়ে দিচ্ছি এবং এটার পজিশনটা আমি চেঞ্জ করে দেব হচ্ছে এখানে। এবং চাইলে আমি চাইলে এটাকে এভাবে করতে পারি অথবা মিরর করে দিতে পারি। যেমন আমি যদি এখানে মিররে ক্লিক করি তাহলে কি হয়, ঠিক আছে, এভাবে আমি হাইলাইট করতে পারি। এবং চাইলে আমরা এখান থেকে সেকেন্ড যে পেইন্ট ব্রাশটি রয়েছে সেটার কালারটা চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে কালারটাকে এডিট করে দিতে পারি, যে কোনোভাবে এডিট করে দিতে পারি। ওকে, এভাবে এডিট করে দিতে পারি। এরপর আমরা চাচ্ছি পুরো ক্লিপটার মধ্যে একটু অ্যানিমেট করতে, একটু 3D মোশন করতে। সেজন্য আমরা প্রথমে পুরো সবগুলো ক্লিপকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করব, তাহলে সবগুলো একটা ক্লিপ হয়ে গেল। এবং আমরা চাইলে এখান থেকে বিগনেট ইফেক্ট ইউজ করতে পারি অথবা অন্য কোনো ইফেক্টও আপনি চাইলে ইউজ করতে পারেন। ওকে, এরপর এখান থেকে ক্লিপটাকে আমরা অ্যানিমেট করব, সেজন্য এখান থেকে অ্যানিমেশনে চলে যাব এবং এখান থেকে কম্বো থেকে আমরা যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারি, এটা ইউজ করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের টেক্সট হাইলাইট অ্যানিমেশনগুলো তৈরি করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।